আপনাদেরকে একটা জিনিস দেখাই। বাংলাদেশে খ্রিস্টান জনসংখ্যা প্রকৃতপক্ষে কত সেটা নিয়ে একটা গুগল সার্চ, হ্যাঁ? তো আমি বিভিন্ন সোর্স থেকে জেনেছি এবং আমি এরকম চিনিও অনেক মানুষ যারা আগে মুসলমান ছিল কিন্তু এরা সব খ্রিস্টান হয়ে গেছে ভিতরে ভিতরে। ওরা ওদের নাম বদলায় নাই, ওরা অ্যাফিডেভিট করে নাই, ওরা কোনো আহ, কি বলে এটাকে ন্যাশনাল আইডি পাসপোর্ট টাসপোর্ট এগুলি কিচ্ছু বদলায় নাই। হ্যাঁ, কিন্তু এরা ভিতরে ভিতরে ওরা ইসলাম ত্যাগ করেছে অনেক আগেই। তো এমনিতে যারা মানে খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করছে তারা ছাড়া আমি কিন্তু কনভার্টেড যারা মুসলমান থেকে যারা খ্রিস্টানে কনভার্ট হয়েছে তাদের কথা বলতেছি। এখন এই জিনিসটা এই ট্রেন্ডটা অনেক ফাস্ট ট্রেন্ড বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও অনেকে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হচ্ছে। যেমন ইরানে আমি দেখলাম 1,00,000 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কোন একটা এলাকায় যেন, আমার খেয়াল নাই, তবে নিউজটা বেশ রিসেন্ট। আর যাই হোক, রোমান ক্যাথলিক খ্রিস্টান ডমিনেশনে আসলে সচরাচর মুসলমানদেরকে বা অন্য কোনো ধর্মের মানুষকে ইয়ে করতে চায় না, ধরতে চায় না, মানে ধর্মান্তরিত করতে চায় না। এই যে যশোয়া প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই যশোয়া প্রজেক্ট কিন্তু বাংলাদেশে অনেক এটা একটা খ্রিস্টান মিশনারি আর কি, প্লাস হচ্ছে এরা হলো কি বলে এটাকে, এরা হচ্ছে খ্রিস্টানদের ওয়েলফেয়ারের জন্য অনেক কাজ টাজ করে। তো যশোয়া প্রজেক্ট বলল যে বাংলাদেশের যে প্রকৃতপক্ষে খ্রিস্টান পপুলেশন সেইটাকে যখন গোনা হয়, গোনার সময় এই যে ইসলাম ধর্ম থেকে ত্যাগ ত্যাগ করে যে খ্রিস্টান ধর্মতে গেছে যে সমস্ত নব্য খ্রিস্টানরা বা মুসলমান এক্স মুসলিম যেগুলা, তাদেরকে বিভিন্ন বিভিন্ন কারণে তাদেরকে জনসংখ্যা হিসাব করার সময় গুণা হয় না, কাউন্টে ধরা হয় না, যার জন্য সঠিক নাম্বারটা দেখা যায় না। হ্যাঁ, কারণ এক হচ্ছে নাম পরিবর্তন না করলে বোঝা যায় না, দুই হচ্ছে এরা গোপনে থাকে, আত্মগোপন করে থাকে, ঠিক আছে? কারণ আত্মগোপন না করলে পরিবার সমাজ সবখান থেকেই সে চ্যুত হয়ে যাবে। তো আমি এখন যেটা দেখাচ্ছি, যেই ওয়েবসাইটটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মুসলমান থেকে খ্রিস্টানে কনভার্ট হওয়া একটা লোকের কাহিনী। অ্যাকচুয়ালি এখানে দুজন লোক আছে, একজন কবি আর একজন হলো বাকের। দুইটা লোকের কাহিনী। ওরা আগে দুজনই মুসলিম ছিল, তো ওদেরকে মোল্লারা বিভিন্নভাবে অ্যাটাক করছে, আবার ইসলামে ফেরত যেতে বলছে, কিন্তু ওরা যায়নি। ওরা ওদের যেটা ভাল লাগছে ওরা সেটাই নিছে, আবার সেটা ওরা প্রচারও করে। এই ওয়েবসাইটটা দেখাইলাম। তো যাই হোক, এখন আরেকটা ওয়েবসাইট দেখব। ওয়েবসাইটে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি এক্সপ্লোডিং ইন বাংলাদেশ। এটা বেশ আগের আর্টিকেল, তবে 2017-র আর্টিকেল। এটা দেখে বোঝা যায় যে এটা কিন্তু আজকে নতুন না, বহুদিন ধরেই হচ্ছে, এখন আরও বেশি হচ্ছে। হ্যাঁ, এখন আরও বেশি পরিমাণে হচ্ছে, কিন্তু সমাজেই এই মানুষগুলা ইনভিজিবল হয়ে থাকে বলে প্রকৃত খ্রিস্টান জনসংখ্যা কিন্তু বেরিয়ে আসতেছে না আসলে কত শতাংশ বাংলাদেশের খ্রিস্টান। কারণ এক্স মুসলিম থেকে খ্রিস্টানে কনভার্ট হওয়া যেই মানুষগুলা, এরা হিসাবের খাতায় আসতেছে না। এবং কতজন লিভ করে, ইসলাম কতজন লিভ করে সেটাও কিন্তু হিসাবের মধ্যে নাই। এখন আমরা জানি যে ইসলাম লিভ করে অনেক নাস্তিক মানুষ আছে, কিন্তু নাস্তিকের জনসংখ্যা গোনার কোনো উপায় নাই, কারণ তারা আত্মগোপন করে চলে, পরিচয় দেয় না তারা। একইভাবে অনেক মুসলিম আছে যারা খ্রিস্টান ধর্মের প্রতি আগ্রহী হয়ে এমনকি হিন্দু ধর্মের প্রতিও আগ্রহী হয়। তো খ্রিস্টান ধর্মের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখায় যারা মুসলমান ধর্ম ছেড়ে দিতে চায়, এবং তাদের প্রকৃত সংখ্যাটা বলা আসলে এখন কঠিন।